আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে ক্যাডে ড্রয়িং করে, ক্যাড বলতে কম্পিউটার এইডেড ডিজাইন, এটা হয়তোবা আপনারা জানেন অনেকেই। তো কম্পিউটার এইডেড ডিজাইনে আমরা ডিজাইন করে কিভাবে এনসি স্টুডিওতে এক্সপোর্ট করে একটা বক্স আমরা কাটতে পারি, এটার ফুল প্রসেস আজকে আমরা দেখব। তো দেখতেছেন এখানে আমরা অলরেডি ক্যাড ফাইল ড্রয়িং করা শুরু করে দিয়েছি। তো আমরা প্রথমে নতুন ফাইল ওপেন করে নিলাম। তো নতুন ফাইল ওপেন করার পর আমাদের যে মেজারমেন্ট দেওয়া আছে, মেজারমেন্ট অনুযায়ী 2-1 বক্সের একটা আমরা ডিজাইন করে নিব এমএস। তো সেই ডিজাইনের কাজটাই আমরা করতেছি। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তারা ক্যাড সম্বন্ধে হয়তো বিস্তারিত জানেন। তো ক্যাড আর ক্যামের সম্পর্ক তো আমরা মোটামুটি জানি যে ক্যাড কম্পিউটার এইডেড ডিজাইন আর ক্যাম হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। তো আজকে এই দুটার রিলেশন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো মোটামুটি আমাদের ক্যাড ফাইল 3D ড্রয়িং শেষ এবং আমরা মেশিন অপারেশন দেখব। তো অ্যাট ফার্স্ট আমাকে মেইন সুইচ অন করতে হবে। ওই যে মেইন সুইচ দেখা যাচ্ছে, আমরা এখন আগে মেইন সুইচটা অন করে দিলাম। দেন আমরা কম্প্রেসার ওপেন করব। রান বাটনে ক্লিক করে আমরা কম্প্রেশনটা রানিং করে দিব। তো কম্প্রেসার রানিং হয়ে গেছে। দেন আমরা পিসিতে লাইন দিয়ে দিব। যেহেতু এখানে ভিডিও আমি নিজেই করি, তাই ভিডিও শুরুতে আমাকে খুব কমই দেখতে পারবেন। তো অলরেডি আমরা এনসি স্টুডিও ওপেন করে ফেলছি। তো এবার আমরা যে ড্রয়িংটা ক্যাডে করলাম সেটা আমরা এক্সপোর্ট করে এনসি স্টুডিওতে নিলাম। নেওয়ার পর এবার আমরা অরিজিন করে ফুল সেটআপ দিয়ে নিলাম। দেন আমরা ড্রয়িংগুলো নেক্সট করে কনফার্ম করে দিব। তো আমাদের ড্রয়িং কনফার্ম হয়ে গেছে। এখন আমরা লেয়ার সেটআপ করে নিব। লেয়ার সেটআপ মূলত আমরা কোন মেটাল কাটবো এটার উপর ডিপেন্ড করে, কোন মেটাল কত থিকনেস, এর সাইজ কেমন, এটার উপর আমাদের ডিপেন্ড করে লেয়ার সেটআপটা আমরা করে নিব। তো আমাদের লেয়ার সেটআপও কমপ্লিট। এবার কনফার্ম করে দিলাম। তো আমরা লেজার চেক করে নিলাম লেজার অন আছে কিনা। এরপর আমরা স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট কনফার্ম করলাম। আমাদের মেশিন রানিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই দিকে বক্স অটো নিয়ে নিবে। তারপর আমাদের যে পিছনের চাকটা দেখতে পারতেছি দূরে, চাকের মধ্যে বক্স অটোমেটিক নিয়ে নিবে। এই হচ্ছে আমাদের ফুল কাটিং প্রসেস।